বন্ধু, আমরা এখন আমাদের আজকের ইষ্টগোষ্ঠী অনুষ্ঠান আরম্ভ করছি। সবার আগে গুরু প্রণামের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করবেন শ্রী আশিস দাস, দমদম কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারপর আবহনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী গৌর কর্মকার। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। ইষ্টগোষ্ঠী অনুষ্ঠানে সাধারণত গুরু প্রণাম এবং চন্দ্রপাঠ পাঠ এই দুটি সমবেতভাবে হয়ে থাকে, কিন্তু যেহেতু আমরা অনলাইন জুমের মাধ্যমে অনুষ্ঠান করছি, সেই জন্য সকলকে একসাথে আনমিউট করা সম্ভব নয়। আমি সেজন্য সকলের কাছে আমার বিনম্র অনুরোধ যে মিউট থাকা সত্ত্বেও আপনারা সকলে শ্রী আশিস দাসের সঙ্গে সঙ্গে গুরু প্রণাম করবেন এবং চন্দ্রপাঠ যখন হবে সকলে একসাথে চন্দ্রপাঠ করবেন। তাহলে আমরা যেমন ইষ্টগোষ্ঠীতে সাধারণত হয়ে থাকে সেই রকমই আমরা সমবেতভাবে গুরু প্রণাম এবং চন্দ্রপাঠ করতে পারবো। আমি এখন শ্রী আশিস দাসকে অনুরোধ করছি একটু নিজেকে সরব করবেন, আনমিউট করবেন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। যস্য সর্বমাত্রেণ জ্ঞানং পদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকার ব্যক্তং জহি ত্রিসংসার নন্দসুত অখিলকপতি তাহাক পদ যুগল সমুজয় দেখা হল সে গুরু অগতিক গতি। মহানাম দিলা কর্ণে কি মাধুর্য প্রতিবর্ণে প্রেমালাভে যুগল বিপদ। পরিণতি নদিয়ায় নিতাই চাঁদ গোরারায় একাঙ্গে শ্রী বন্ধু দেহলজ মহাজন হে অনুক্ষণ লীলারসে নিমজ্জন কর। পদছায়ে রাখো হে কৃপারে বাদয় চিরদাস গণনা রাখো। মহানামে সহ মহানাম যোগহি মহাহতারূপী
ঠাকুর মহানাম ব্রত নাম তব হি কৃপা দান সার্থক করি ঠাকুর এ নাম সার্থক করি রাখো মহানাম ব্রত নাম তব হি কৃপা দান মহানাম ব্রত নাম তব হি কৃপা দান এ নাম সার্থক করি রাখো এ নাম সার্থক করি রাখো গুরুদেব 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 পরম মহান তুহু চিরসান শ্রীপদে প্রণতি রহু দণ্ড পাত যা কিছু শ্রদ্ধা ভক্তি দাসরতি প্রণতে প্রপন্ন দেহ শরণাগতি বাঞ্ছা কল্পতরু গুরু তব শ্রীচরণে এই যে প্রার্থনা মোর জীবনে মরণে দুর্দবতে অঞ্চাই নাহি দিও কভু স্বনির্বন্ধ এই সত্য ওগো প্রিয় প্রভু বাঞ্ছা কল্পতরু ফস্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল বলো শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয় বলো শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয় বলো শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয় এতক্ষণ গুরু প্রণাম করলেন শ্রী আশিস দাস। এবার আবাহনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী গৌর কর্মকার। শ্রীপাদ মহেন্দ্রজি রচিত পদ জাগো জগৎবন্ধু হৃদি কমল পরে, এই পদটি তিনি গাইবেন। আমি শ্রী গৌর কর্মকারকে অনুরোধ করছি নিজেকে একটু আনমিউট করতে। ভিডিওটা অফ আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। জয় জগৎবন্ধু। ঠিক আছে, শোনা যাচ্ছে। জয় জগৎবন্ধু, হরি বল হরি বল। জয় শ্রী গুরুদেব। বলো জয় জগৎবন্ধু, 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 বলো জয় জগৎবন্ধু। জাগো জাগো বন্ধু হৃদি কমল পরে, জাগো জাগো বন্ধু হৃদি কমল পরে,
আমি দেখব রাঙা পদ খানে নয়ন ভরে আমি দেখব রাঙা পদ খানে নয়ন ভরে আমি দেখব রাঙা পদখানে নয়ন ভরে জাগো জাগো বন্ধু রে কমল পরে প্রেমাসু নাহি ক সখা কুসুম চন্দন মাখা প্রেমাসু নাহি ক সখা কুসুম চন্দন মাখা আমারে মুছে গেছে স্মৃতি রেখা মোহ ঘুম ঘোরে আমার মুছে গেছে স্মৃতি রেখা মোহ ঘুম ঘোরে আমার মুছে গেছে স্মৃতি রেখা মোহ ঘুম ঘোরে মুছে গেছে কিছুই মনে পড়ে না রে মুছে গেছে আমার কিছুই মনে পড়ে না হে আত্মতত্ত্ব স্বরূপ তত্ত্ব কিছুই মনে পড়ে না আত্মতত্ত্ব স্বরূপ তত্ত্ব সব ভুলে গেছি আত্মতত্ত্ব স্বরূপ তত্ত্ব সব ভুলে গেছি আমি নিত্য কৃষ্ণ দাস সব ভুলে গেছি আমি নিত্য বন্ধু দাস সব ভুলে গেছি আমি নিত্য বন্ধু দাস আমার কিছুই মনে পড়ে না হে মুছে গেছে স্মৃতি রেখা মোহ ঘুম ঘোরে এ জাগো জাগো বন্ধু রে কমল পরে দয়া করে দয়া হাবেশে উদয় দয়া করে দয়া একবার সে উদয় হবে একবার সে উদয় হবে
এই হরি বাসরে একবার সে উদয় হয়ে দয়া করে দয়াময় এসে উদয় ওহে পূর্ণ শশী তম রাশি নাশি বিমল করে ওহে পূর্ণ শশী তম রাশি নাশি বিমল করে ওহে পূর্ণ শশী তম রাশি নাশি বিমল করে জাগো জাগো বন্ধু হৃদি কমল পরে যথা কীর্তন তথা তুমি তথা বৃন্দাবন ভূমি যথা কীর্তন তথা তুমি তথা বৃন্দাবন ভূমি আমি শুনেছি হৃদয় স্বামী এসো দয়া করে আমি শুনেছি হৃদয় স্বামী এসো দয়া করে আমি শুনেছি হৃদয় স্বামী এসো দয়া করে আমি শুনেছি তোমারই তো মুখের কথা তোমারই তো মুখের কথা আমি সাধু মুখে শুনেছি হে তোমারই তো মুখের কথা আমি সাধু মুখে শুনেছি হে এই কথা মিছা হওয়ার নয় সাধু মুখে শুনেছি হে কথা মিছা হবার নয় সাধু মুখে শুনেছি হে তোমারই তো মুখের কথা যথা কীর্তন তথা তুমি তথা বৃন্দাবন ভূমি আমি শুনেছি হৃদয় স্বামী এসো দয়া করে আমি শুনেছি হৃদয় স্বামী এসো দয়া করে এ জাগো জাগো বন্ধু হৃদি কমল পরে জাগো জাগো বন্ধু হৃদি কমল পরে দয়ালের শিরোমণি তুমি বন্ধু গুণমণি দয়ালের শিরোমণি তুমি বন্ধু গুণমণি হেমতি ছন্নের প্রাণ সোনা এসো মোরারে
হে মতি ছন্নের প্রাণ সোনা এসো মুরারে ওহে মতি ছন্নের প্রাণ সোনা এসো মুরারে ওহে মতি ছন্নের প্রাণ সোনা এসো মুরারে ওহে মতি ছন্নের প্রাণ সোনা এসো মুরারে এ জাগো জাগো বন্ধু হৃদি অমল পরে জাগো জাগো বন্ধু হৃদি কমল পরে। জয় জগৎবন্ধু, এতক্ষণ শ্রী গৌর কর্মকার আবাহনী সঙ্গীত পরিবেশন করলেন। এবার শ্রীমতী সুস্মিতা গুহ সল্টলেক কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তিনি একটি আবাহনী সঙ্গীত পরিবেশন করবেন। শ্রীপাদ মহেন্দ্রজির রচিত পদ এসো এসো শ্রী অঙ্গন রায় দুস্থাতুর ডাকছে হে তোমায়, এই পদটি তিনি পরিবেশন করবেন। এটি ত্রয়োদশ দশা মাধুরী নামক গ্রন্থের একটি জাগৃতি গান, শ্রীপাদ মহেন্দ্রজি রচিত। আমি তাকে অনুরোধ করছি এই আবাহনী সঙ্গীত পরিবেশন করার জন্য। তারপর পদ কীর্তন করবেন শ্রী রামবন্ধু দাস। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই পদটি শ্রীপাদ শ্রী মহেন্দ্রজি রচিত এবং প্রভুকে স্বপার্ষদ পুনঃ জাগরণের জন্যও আহ্বান করছেন শ্রীপাদ শ্রী মহেন্দ্রজি এই গানটিতে। এসো এসো শ্রী অঙ্গন রায় দুস্থাতুর ডাকছে হে তোমায়, এসো এসো শ্রী অঙ্গন রায় দুস্থাতুর ডাকছে হে তোমায়। আমি কামাগুনে জ্বলে পুড়ে ত্রস্ত জম যাতনায়, আমি কামাগুনে জ্বলে পুড়ে ত্রস্ত জম যাতনায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়। এসো এসো শ্রী অঙ্গন রায় দুস্থাতুর ডাকছে হে তোমায়। তুমি হাকিট পাতন, তুমি মহায়ুদ্ধারণ, এ ভব কূপে নিপতিত জীব কারণ, তুমি হাকিট পাতন, তুমি মহায়ুদ্ধারণ, এ ভব কূপে নিপতিত জীব কারণ। প্রভুকে সে ধরে না তুলিলে পাপী তাপী নিরুপায়, প্রভু
দুস্থাতুর ডাকছে হে তোমায়, এসো এসো শ্রী অঙ্গনরায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়। কোথায় অতুল চম্পটি, যিনি উদ্ধারণ বটি, কোথায় অতুল চম্পটি, যিনি উদ্ধারণ বটি। বাদলোকে দারু গোপাল কৃষ্ণ দাসটি, লয়ে সব দাসে তরা এসো, কীর্তন বুঝি ছেড়ে যায়, লয়ে সব দাসে তরা এসো, কীর্তন বুঝি ছেড়ে যায়, লয়ে সকলে তরা এসো, কীর্তন বুঝি ছেড়ে যায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়, এসো এসো শ্রী অঙ্গনরায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়। ওহে কাঙালো শরণ, তুমি প্রলয় দমন, জেগে ওঠে ধরার ভার, করো হে মোচন। ওহে কাঙালো শরণ, তুমি প্রলয় দমন, জেগে ওঠে ধরার ভার, করো হে মোচন। দিনে দয়া করো, প্রেমা করো, স্থান দিয়ে পদ ছায়, দিনে দয়া করো, প্রেমা করো, স্থান দিয়ে পদ ছায়, দিনে দয়া করো, প্রেমা করো, স্থান দিয়ে পদ ছায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়, এসো এসো শ্রী অঙ্গনরায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়। আমি নিষ্ঠারতিহীন, অপরাধে তনুহীন, আমি নিষ্ঠারতিহীন, অপরাধে তনুহীন, দয়া করে দাও বাজাতে মহানামবিন, তুমি দয়া করে দাও বাজাতে মহানামবিন। ও মধু ঝংকারেতে, ও মধু ঝংকারেতে, যদি বন্ধু ছন্ন তোর ত্রাণ পায়, ও মধু ঝংকারেতে, যদি বন্ধু ছন্ন তোর ত্রাণ পায়, মধু ঝংকারেতে, যদি বন্ধু ছন্ন তোর ত্রাণ পায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়, এসো এসো শ্রী অঙ্গনরায়, দুস্থাতুর
ডাকছে হে তোমায়। আমি কামাগুনে জ্বলে পুড়ে ত্রস্ত জম যাতনায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়। এসো এসো শ্রীঅঙ্গন রায়, দুস্থাতুর ডাকছে হে তোমায়। জয় জগন্নাথ। জয় জগৎবন্ধু। এতক্ষণ আবাহনী সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী সুস্মিতা গুহ। এবার শ্রী রামবন্ধু দাস একটি পদ কীর্তন করবেন। শ্রীঅঙ্গন ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি শ্রীপাদ মহেন্দ্রজি রচিত তব মনমত যে পথ আমার এই পদটি পরিবেশন করবেন। তারপর বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজ। এখন শ্রী রামবন্ধু দাস কীর্তন করবেন। জয় জগৎবন্ধু। জয় বন্ধু, সকলের চরণ কমলে আমার প্রণাম জানিয়ে আজকের এই শুভ সন্ধ্যায় একটি ছোট্ট কাব্য সংগ্রহ থেকে সংগ্রহিত 1938 সালে 7 জুলাই ক্যামব্রিজে দাদুগুরু মহানন্দজি এই গানটি লিখেছিলেন, যেটি কবিতা আকারে লিখেছিলেন, পরবর্তীতে গান আকারে আমরা পাই তব মন মতো যে পথ আমার। তা আমি চেষ্টা করবো যথাসাধ্য যতটুকু গানটি গাইতে পারি। আপনারা ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় বন্ধু। তব মন মত যে পথ আমায়, সে পথ চালিয়ে এলাম। তব মন মত যে পথ আমায়, সে পথ চালিয়ে এলাম। পথ ভুলি যাবে আন পথ ধরি, পথ ভুলি যাবে আন পথ ধরি, সম্মুখে দাঁড়ায় রাও, তুমি সম্মুখে দাঁড়ায় রাও। তব মন মত যে পথ আমায়, সে পথ চালিয়ে এলাম। তব মন মত যে পথ আমায়। মান অভিমান প্রতিষ্ঠা বাসনা আমার অন্তর জুড়ে, তোমার ঈপ্সিত সত্য পথ হতে টেনে ফেলে বহু দূরে। মান
প্রতিষ্ঠা বাসনা আমার অন্তর জুড়ে, তোমারি পিসিত সত্য পথ হতে টেনে ফেলে বহু দূরে। রিপুগুণ যাবে না মানে শাসন, রিপুগুণ যাবে না মানে শাসন, হৃদয়ের রাজা হও, তুমি হৃদয়ের রাজা হও। তব মনোমত যে পথ আমার, সে পথ চালিয়ে এলাও। আ উদ্যম উৎসাহ ভেঙে যায় যবে, বিশ্বাস যায় গো টুটি, আসে দুর্বলতা নৈরাশ্য বিপদ, দৃঢ়তা যায় গো ছুটি। আ উদ্যম উৎসাহ ভেঙে যায় যবে, বিশ্বাস যায় গো টুটি, আসে দুর্বলতা নৈরাশ্য বিপদ, দৃঢ়তা যায় গো ছুটি। শূন্যময় যাবে মানস আমার, শূন্যময় যাবে মানস আমার, বুক ভরি কথা কও, তুমি বুক ভরি কথা কও, তুমি বুক ভরি কথা কও, বুক ভরি কথা কও। তব মনোমত যে পথ আমার, সে পথে চালিয়ে এলাও। তব মনোমত যে পথ আমার, সে পথে চালিয়ে এলাও। পথ ভুলি যাবে আন পথ ধরি, পথ ভুলি যাবে আন পথ ধরি, সম্মুখে দাঁড়ায় রাও, তুমি সম্মুখে দাঁড়ায় রাও। তব মনোমত যে পথ আমার, সে পথ চালিয়ে এলাও। তব মনোমত। আ জয়দ্বন্ত। জয় জগৎবন্ধু। এতক্ষণ আমরা শ্রীরাম বন্ধু দাসের কণ্ঠে খুব সুন্দর পদ কীর্তন শুনলাম। তব মনোমত যে পথ আমার, এই পদটি আমি আগে ভুল বলেছিলাম, ক্ষমা চাইছি। শ্রীপাদ মহেন্দ্রজি রচিত নয়, পদটি ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি রচিত। এবার আজকের মূল আলোচক
শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজ বক্তব্য রাখবেন। তারপর পদ কীর্তন করবেন শ্রীমতী অর্পিতা সাহা। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন আমরা শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজের কাছে তার বক্তব্য শুনবো। আমি অনুরোধ করছি একটু আনমিউট করে নিতে হবে। জয় জগৎ বন্ধু। জয় জগৎ বন্ধু। হ্যাঁ, শোনা যাচ্ছে। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরবে নমঃ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্তানন্তম বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরম বন্দে অহং পরমানন্দং মহাবতারণম পরম কৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভক্তি আজৌদ্গুরু বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে ইষ্ট গোষ্ঠী। ইষ্ট বলতে আরাধ্য যিনি তাকে বোঝায় ইষ্ট, আর গোষ্ঠী হলো কয়েকজন মিলে দলগতভাবে সেই ইষ্টের আলোচনা, ইষ্ট কেন্দ্রিক আলোচনায় এটাকে বলে ইষ্ট গোষ্ঠী বলে। যেমন হিন্দিতে বিশেষ করে বৃন্দাবনে দেখা যায়, আমরা যেটাকে ধর্মসভা বলি, ওরা সেটাকে বলে বিদ্বৎ সংগোষ্ঠী। বিদ্বান ব্যক্তিরা সকলে মিলে একত্রে মিলে আলোচনা করা। আর ইষ্ট গোষ্ঠী হলো আমাদের যিনি ইষ্ট, ইষ্ট মানে আরাধ্য, আরাধ্য যিনি তার সম্বন্ধে সকলে মিলে আলোচনা করা। এই আলোচনার মাধ্যমে আমাদের যে ইষ্ট, আমাদের ইষ্ট যেমন অভিন্ন কৃষ্ণ গৌর প্রভু জগৎবন্ধু সুন্দর, তার সম্বন্ধে তত্ত্বগত, স্বরূপগত, তার লীলা, বিভিন্ন প্রকার আলোচনা মাধ্যমে ইষ্টের প্রতি আমাদের বিশ্বাস, ইষ্টের প্রতি আমাদের একটা অনুরাগ জন্মে, তবেই ইষ্ট গোষ্ঠী সার্থক। আমাদের বন্ধুরা তরঙ্গিনীতে একটা কাহিনী আছে, জয়নিতাই দেবের ইষ্ট গোষ্ঠী, অনেকে দেখেছেন। জয়নিতাই, তার সাংসারিক নাম ছিল দেবেন্দ্রনাথ চক্রবর্তী, পরে জয়নিতাই নামে খ্যাত হন। তিনি ভক্তদের নিয়ে ইষ্ট গোষ্ঠী করতেন। তিনি খুব দীর্ঘসূত্রী ছিলেন। একটা কাহিনী আছে, পরীক্ষা দিতে গেছেন। পরীক্ষা যখন আরম্ভ হবার কথা, তার থেকে প্রায় অনেকক্ষণ প্রায় পরে তারা পরীক্ষার হলে ঢুকেছেন। মাস্টারমশাই কিছুতেই পরীক্ষা দিতে দেবেন না। তখন জয়নিতাই দেব তিনি খুব অনুনয় বিনয় করে মাস্টারমশাইকে বললেন
যে আমাকে না দিন, আমার বন্ধুকে দিন। তার কারণ এই দেরির জন্য আমার বন্ধুর কোনো দোষ নেই, আমার জন্য হয়েছে। অনেক অনুনয় বিনয় করার পরে মাস্টারমশাই তার বন্ধুকে পরীক্ষার হল দিতে দিলেন। বন্ধু পরীক্ষার হলে ঢুকেছে, ইত্যবসারে জয়নীতিদেব সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। পরে মাস্টারমশাই জয়নীতিদেবকে খুঁজেছিলেন যে তাকেও পরীক্ষা দিতে দেবেন। তো জয়নীতাই তিনি মনে মনে এত বেদনা পেলেন, তিনি ভাবলেন না, আমি আর এই জীবন রাখবো না। পরবর্তী ঘটনায় তিনি আর জীবন ত্যাগ করেননি, তিনি এই ধর্মপথে অগ্রসর হন। দীর্ঘসূত্রিতে এমন ছিলেন, কোন বাড়িতে প্রসাদ পেতে গেলে একজন নিমন্ত্রণ করলো, জয়নীতাই দেব আপনি আজকে আমার এখানে প্রসাদ পাবেন। যে বাড়িতে প্রসাদ পেতে বলেন তারা জানেন জয়নীতাই দেব হয়তো আসবে রাত্রে, সন্ধ্যার পরে আসবে, কিন্তু প্রথম থেকে মঙ্গল আরতির প্রসাদ, তারপর বাল্যভোগের প্রসাদ, মধ্যাহ্নের প্রসাদ, বৈকালীর প্রসাদ, সব প্রসাদ তার চাই। যে অবস্থায় থাক সব প্রসাদ দেবে, যে আস্তে 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 সেবা করেন, খুব ধীরে ধীরে সেবা যে করেন দেখে মনে হয় সেবার মাধ্যমে লীলা স্মরণ করছে। কোনো বাড়িতে প্রসাদ পেতে গেলে যারা জানেন তারা ওনাকে প্রসাদ দিয়ে তারা তাদের সব কাজে চলে যায়, অন্য কাজ করুক, বিশ্রাম করুক। এবার এক ভক্ত বাড়িতে এরকম প্রসাদ পেতে বলার পরে জয়নীদেব বললেন যে আপনারা আপনাদের কাজ করুন, আপনারা বিশ্রাম করুন, আমার একটু সময় বেশি লাগে। তো তারা জয়নীতিদেবের জন্য বিশ্রামের ব্যবস্থা জায়গা করে তারা বিশ্রাম করতে গেছে। ভোরবেলা উঠে দেখে কি জয়নীতিদেব বিশ্রামের যে জায়গা, বিছানায় না শুয়ে পাশে একটা নিচে এখানে শীতের ভিতর ক্রিয়া আছে। জিজ্ঞাসা করলো, জয়নীতিদেব আপনি বিছানায় শুইলেন না এরকম ঠান্ডার ভিতর? জয়নীতিদেব বললেন যে আমি শুনতে গেছিলাম, গিয়ে দেখে কি উনি শুয়ে আছেন বিছানায়। উনি বলতে বাড়ির কুকুরটা, বাড়ির কুকুরটা জয়নীতিদেবের বিছানায় শুয়ে আছে, সেই জন্য ওনার বিশ্রামে ব্যাঘাত হবে, তাই তাকে বিরক্ত করিনি। এই প্রসঙ্গ বলার এই জন্যই যে ইষ্টগোষ্ঠীতে ইষ্টের সান্নিধ্যে যারা থাকেন, ইষ্ট কথা যারা সর্বদা স্মরণ করেন, তাদের মানসিক উত্তরণ কতটা উঁচুতে ওঠে। একটা কুকুর, প্রভুর একটা বাণী, জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সে একটা কুকুরের ভিতরে যে স্বয়ং ভগবান আছেন, এই বোধ তার অন্তরে জাগ্রত হয়েছে। এই ইষ্টগোষ্ঠীর মাধ্যমে আমাদের যদি এই রকম চিন্তাধারা অন্তরে না জেগে ওঠে, ইষ্টগোষ্ঠী করে লাভ নেই। ইষ্টের স্বর্ণবয় এবং ইষ্ট দ্বারা সৃষ্ট জগৎ, তার ভিতর প্রভুর বাণীর সুন্দর সুন্দর বাণী আছে। জীব দেহে নিত্যানন্দের বাস, জীবকে আঘাত করলে নিত্যানন্দকে আঘাত করা হয়। এই বোধ আমাদের অন্তরে যে জাগে, তবেই সার্থক। এরকম জয়নীতিদেব ইষ্টগোষ্ঠীর অনেক কাহিনী আছে। তিনি কোথাও ইষ্টগোষ্ঠী করতে গেলে সব এমনি ভায়া বলতেন, ভায়া নিরুদ্বেগে আছো তো? নিরুদ্বেগ মানে কোনো উদ্বেগ নাই তো? ইষ্টগোষ্ঠী যখন সৎ আলোচনা, ইষ্টের আলোচনা হবে, মনটা যদি ইষ্টের দিকে না থাকে, আলোচনায় না থাকে, তো আলোচনা ফলপ্রসূ হয় না।
তার জন্য বললে নিরুদ্বেগ, কোন রকম উদ্বেগ আছে কিনা, যেমন বহির্দেশে যাবে এরকম কোন উদ্বেগ আছে কিনা, বা একটা জল খাবে তার একটা উদ্বেগ আছে কিনা। এই জন্য আগে বলতেন যে নিরুদ্বেগে আছো তো, কোনো উদ্বেগ নেই তো, তখন ইষ্ট কথা শুরু হবে। ঘন্টার পর ঘন্টা রাত কেটে যায়, ইষ্ট চিন্তা, ইষ্ট কথা। আমাদের যে প্রভু জগৎবন্ধু সুন্দরে যারা আমরা আশ্রিত, আমরা যে মাসে ইষ্টগোষ্ঠী করি, ইষ্টগোষ্ঠীর মাধ্যমে আমাদের তো প্রভুর আলোচনা হবে, প্রভুর লীলা কথা হবে, প্রভুর তত্ত্বকথা আলোচনা হবে, এবং সাধন ভজনের দিকটাও, সাধন ভজন বললে মন্ত্র নিয়ে তো আলোচনা চলবে না, তো সাধন ভজনের ধারা নিয়ে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, সেগুলোও এই ইষ্টগোষ্ঠীতে আমরা ইচ্ছে করলে জানার বা বলার ব্যবস্থা থাকতে পারে। তাতে হবে কি, সে ভক্তের মনে যদি কোন রকম ধারণা থাকে আমি এটা ঠিক করছি কিনা, বলার কেউ নেই, ইষ্টগোষ্ঠীতে আমরা সেগুলো আলোচনা করতে পারি। সেগুলা গৌতমের সাথে কথা হয়েছিল যে এরকম যদি কোনো ভক্তের মনে প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, সেটা আগে ভাগে বললে পরে পরবর্তী ইষ্টগোষ্ঠীতে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। ইষ্টগোষ্ঠী আমাদের ইষ্ট প্রভু জগৎবন্ধু সুন্দর, তার লীলা, তার তত্ত্ব, তত্ত্ব তো জানা দরকার। প্রভু জগৎবন্ধু সুন্দর নিজের পরিচয় নিজে দিয়েছেন। এই জন্য আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর সম্বন্ধে নতুন করে বা কারো কাছে জানার দরকার হয় না, কেন প্রভু নিজে বলছেন তার পরিচয়। প্রভু স্বয়ং ভগবান ছিলেন, একথা তিনি নিজে বলেছেন। এটা বাণীটি অনেকেই জানেন, প্রসঙ্গক্রমে আমরা এই বাণীটি অনেক জায়গায় উদ্ধৃতি হিসাবে দেই। প্রভু তার এক ভক্তবর নবদ্বীপ চন্দ্র দাসকে বলেছিলেন, প্রসঙ্গে কথা বলতে বলতে বলছেন, এতদিন আমার কাছে আছিস, আমাকে দেখছিস, আমার সাথে চলছিস, কিন্তু আমায় চিনতে পারিস নে, আমার পরিচয় নেই। প্রভু নিজে স্বয়ং তার পরিচয় দিলেন, আমি অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গৌরাঙ্গ। এই শ্রী শ্রীকৃষ্ণ লীলা, শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা, এই দুই লীলা সর্বসমস্ত শক্তি সম্পন্ন তিনি শ্রী শ্রী হরিপুরুর জগৎ বন্ধু। আমি সেই রে সেই জানলি লীলা কম্বিনেশন অফ অল। প্রভুর পরিচয়, প্রভু স্বয়ং অভিন্ন কৃষ্ণ গৌর, রাধা কৃষ্ণ মিলে গৌর, আর গৌর নিতে মিলে প্রভু জগৎবন্ধু সুন্দর। এটা আমাদের গুরু মহারাজ নিজে স্বয়ং আস্বাদন করেছেন। রাধা কৃষ্ণ মিলে যে গৌর, এই আস্বাদন আমরা চৈতন্য চৈতামৃতে পাই। আর গৌর নিতাই মিলে যে প্রভু জগৎবন্ধু সুন্দর, সে আস্বাদন আমার গুরু মহারাজ নিজে করেছেন। কোন কোন সময় আমরা প্রসঙ্গক্রমে সেটা আস্বাদন করে থাকি। এই যে প্রভুর তত্ত্ব তো জানা, প্রভুকে এই জানার ভিতরে আমাদের অনেক সময় ত্রুটি থাকে, জানাটা সঠিক জানা হয় না, মুখস্থ করে বলি, কিন্তু তত্ত্ব জানতে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। যেমন রাধা কৃষ্ণ মিলে গৌর হলেন, সেই গৌর এবং নিতাই মিলে প্রভু জগৎবন্ধু সুন্দর হলেন, এই তত্ত্বটা আমাদের জানতে হবে, তাহলে জানাটা সার্থক হবে। তত্ত্ব তো জানা, ইষ্টগোষ্ঠীর মাধ্যমে সেটা আমরা জানতে পারি। যদি কারোর মনে প্রশ্ন থাকে তিনি প্রশ্ন করতে পারেন, উত্তর হিসেবে বলা যায়। প্রভুর লীলা কথা, তত্ত্ব কথা তো জানা দরকারই, শুধু তত্ত্ব জানলে হবে না, প্রভুর প্রত্যেকটা তত্ত্ব কথাই লীলার মাধ্যমে প্রকাশ পেয়েছে। বিভিন্ন লীলার ভিতরে প্রভুর এই তত্ত্বটা বিকাশ লাভ করেছে।
প্রভুরকে জানতে গেলে প্রভুর লীলা গ্রন্থ বন্ধুলীলা তরঙ্গিনী এটা অবশ্যই পাঠ্য। অনেক ইষ্ট গোষ্ঠীতে বন্ধুলীলা তরঙ্গিনী পাঠ হয়। এখানে হয়তো মাঝে মাঝে দুই একটা ইষ্ট গোষ্ঠী দেখেছি বন্ধুলীলা তরঙ্গিনী পাঠ। পাঠ মানে শুধু পড়ে গেলে হবে না, যে জিনিসটা পাঠ করছি আমরা আজকে সেই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে। বোঝার জন্য আজকে হয়তো হলো না, আজকে কেন আমাদের বিশেষ করে কলকাতা শহরে তো সময়ের উপর খুব আমরা নির্ভরশীল থাকি। সময় দেখি যে সময় মতো হলো কিনা, তাড়াতাড়ি সারি। তাড়াতাড়ি সারলে এই যে প্রভুর লীলা কথা, অর্থ কথা, এগুলো ঠিক হৃদয়ঙ্গম করা যাবে না। এই জন্য আজকে যদি সময় না হয় আগামী ইষ্টগোষ্ঠীতে আমরা সময় নিয়ে প্রভুর এই বস্তুটি জানা দরকার, যে প্রভু যে নিতাই গৌর মিলে প্রভু জগৎবন্ধু সুন্দর হলেন, এটা আমার গুরুদেবের আস্বাদন আছে। অনেকেই গৌর কথা গ্রন্থ পড়েছেন, তার ভিতরে গৌর কথা পরিশিষ্টিতে আছেন রাধারানীর বাঞ্ছা পূর্তি। শ্যাম সুন্দরের বাঞ্ছা পূর্তিতে গৌর হলেন। শ্যাম সুন্দরের বাঞ্ছা ছিল রাধা সম্বন্ধে, রাধার প্রণয় মহিমা জানার ইচ্ছা লেগেছে। রাধায় প্রণয় কীদৃশ্য বনয় সাধ্য জনাদ্ভুত মধুর কীদৃশং বা মদীয় সক্ষং যস্য মদনুভবত কীদৃশং বা লোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু। এই চৈতন্য চৈতামৃতে শ্লোক। সেই রাধার সম্বন্ধে কৃষ্ণের যে বাঞ্ছা জেগেছে, সেই তিনটি বাঞ্ছা, সেই তিনটি বাঞ্ছারই পরিপূর্তি গৌর সুন্দরে চৈতন্য চৈতামৃতে আছে। ঠিক তদ্রূপ রাধারানীর অন্তরে বাঞ্ছা জেগেছে, সেই বাঞ্ছার পরিপূর্তি প্রভু জগৎবন্ধু সুন্দর। আমার গুরুদেব সুন্দর করে লিখেছেন, নাগরের বাঞ্ছা পূর্তিতে গৌর সুন্দর, আর নাগরীর বাঞ্ছা পূর্তিতে বন্ধু সুন্দর। এই যে গুরুদেবেরা আস্বাদন করেছেন, নিজস্ব আস্বাদন তিনি দর্শন করে রেখেছেন। এই যে দর্শন করেছেন এই কথাটি তার একটা গানে ব্যক্ত হয়ে বলেছে। তিনি রাত্রে গভীর নিশীতে এটা দর্শন করেছেন, যে গৌরনীতাই মিলে, যে তারা গৌরনীতাই মিললেন, যে গৌরনীতাই মিলন তো কথা বলে গৌর এবং নিতাই স্বরূপে মিলিত হলেন, তার রূপটাই হলো প্রভু জগৎবন্ধু সুন্দর। নিতাই গৌর সম্মিলন জগৎবন্ধু রূপে, গৌর নিতাই যে মিলন জগৎবন্ধু রূপে। লিখেই গানটার লিখেছে, সাক্ষী মহানামব্রত রহলো একলা, নিশুতি রাতের বেলা আর সব ঘুমেছিলাম, সাক্ষী সাক্ষী মহানামব্রত একলা। নিজে গানে ভূমি দিয়ে তিনি লিখেছেন যে তিনি দেখে দর্শন করেছেন, এই যে নিতাই গৌর মিলে প্রভু জগৎবন্ধু সুন্দর হলেন, এটা তো মুখের কথা না, দর্শন করেছেন। এটা আবার সুযোগ হলে আমরা এটা বিস্তৃত আলোচনা আছে, সে আলোচনা করতে পারবো। এইভাবে ইষ্টগোষ্ঠীর মাধ্যমে ইষ্ট সম্বন্ধে একান্ত জানা প্রয়োজন। মনে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, যা পরবর্তীকালে আমরা সেটা আবার আলোচনার মাধ্যমে এই মনের প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব থাকে সেটা দূর করা উচিত, তাহলে সাধন ভজন উন্নতি হবে। আজকের ইষ্টগোষ্ঠীতে সামান্য প্রভুর কথা যা বলেছেন তাই বললাম, পরবর্তীকালে সুযোগ হলে আরো বলার আশা রইল। এখানেই রাখি। জয় জগৎবন্ধু, জয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম।
জয় জগৎবন্ধু। আমরা এতক্ষণ শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজের কাছে বক্তব্য শুনলাম। এবার একটি পদ কীর্তন করবেন শ্রীমতী অর্পিতা সাহা, বাগুইহাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ রচিত পদ এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। তারপর আলোচনা করবেন ডক্টর সুমিত্রা চৌধুরী। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন আজ আমি পরম পূজনীয় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির একটি ভজন গাইতে চলেছি। সকল ভক্তদের কাছে বিনীত অনুরোধ, আমাকে শক্তি দেবেন, বাবা বলে আমাকে শক্তি দেবেন এটা গাইবার জন্য। জয় জগৎবন্ধু, জয় গুরুদাদু, জয় বাবা বলে। এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। কিসের চিন্তা কারে ভয়, কিসের চিন্তা কারে ভয়, গুরু সদয় যদি মাঝে কুটিল নদী। এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। করুণাময় পথ দেখাও, সাথের সাথী নিরবধি। করুণাময় পথ দেখাও, করুণাময় পথ দেখাও, সাথীর সাথী নিরবধি। করুণাময় পথ দেখাও, সাথীর সাথী নিরবধি। কোলে টানি সে বাসে খায়, কোলে টানি সে বাসে খায়, ভাবের অবধি। মাঝে কুটিল নদী। এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। কিসের চিন্তা কারে ভয়, কিসের চিন্তা কারে ভয়, গুরু সদয় যদি মাঝে কুটিল নদী। এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। দেখা হলো বন্ধু হরি, জগতের আরাধনিধি। দেখা হলো বন্ধু হরি, জগতের আরাধনিধি। দেখা হলো বন্ধু হরি, জগতের আরাধনিধি। হেন গুরু কত ভাগে, হেন গুরু কত ভাগে, মিলাও বিধি। মাঝে কুটিল নদী। এপার আমি ওপার হরি, মাঝে কুটিল নদী। কিসের চিন্তা কারে ভয়, কিসের চিন্তা কারে ভয়,
সদয় যদি মাঝে কুটিল নদী, এপার আমি ওপার হরি মাঝে কুটিল নদী। গুরুদেবে বসাই কোথা চিত্ত মন্দির, গুরুদেবে বসাই কোথা চিত্ত মন্দির, গুরুদেবে বসাই কোথা চিত্ত মন্দির। মহানাম ব্রত স্থান দেখালো, মহানাম ব্রত স্থান দেখালো, বক্ষে ভক্তির গদি, শুদ্ধ শত গুণের, শুদ্ধ শত গুণের তুলা ভরতি, মাঝে কুটিল নদী, এপার আমি ওপার হরি মাঝে কুটিল নদী। কিসের চিন্তা কারে ভয়, কিসের চিন্তা কারে ভয়, গুরু সদয় যদি মাঝে কুটিল নদী, এপার আমি ওপার হরি মাঝে কুটিল নদী, মাঝে কুটিল নদী, মাঝে কুটিল নদী। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু। এতক্ষণ পদ কীর্তন শুনলাম শ্রীমতী অর্পিতা সাহার কাছ থেকে। এবার আলোচনা করবেন ডক্টর সুমিত্রা চৌধুরী, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারপর কীর্তন করবেন শ্রীমতী অনিমা মজুমদার, আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন ডক্টর সুমিত্রা চৌধুরী, একটু আনমিউট করবেন নিজেকে। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেব ভগবানের কৃপাময় মূর্তি। তিনি আচার্য রূপে শিষ্যকে মন্ত্র দান করেন ও উপদেশ দান করেন। অন্তর্যামী রূপে শিষ্যের পাশে থেকে শিষ্য ভক্তকে সৎ বিষয়ে ও সৎ চিন্তায় উদ্বুদ্ধ করেন। আবার কৃপাধারায় শিষ্য ভক্তকে সিক্ত করে ভগবত বুদ্ধিতে উদ্বুদ্ধ করেন। আমরা মহা মহা ভাগ্যবান যাকে গুরু রূপে পেয়েছি। তিনি জগৎগুরুর আসনে প্রতিষ্ঠিত। আমি নিজেকে ধন্য মনে করি এই ভেবে যে আমার পিতামাতা, ভাই বোন এবং আত্মীয় স্বজন সবাই ডক্টর মহানামব্রতজির শিষ্যত্ব পেয়েছি। এখন আমাদের একমাত্র প্রার্থনা যে সবাই মিলে প্রভু সুন্দরকে আরো সুন্দরভাবে জাগ্রতভাবে সবার সম্মুখে প্রদান করা। আমার মনে হয় বাবার একটা কথা না বললেই নয়। বাবা তার অনুভূতি এবং দর্শন দিয়ে বলেছেন শ্রী গুরুদেব দীক্ষার মাধ্যমে ও তার গুরুদেবের উদ্দেশ্যে লেখা গুরু প্রণামে আমাদের যে বিশেষ ইষ্ট বুদ্ধি দিয়েছেন তা এক কথায় অতুলনীয় ও অভাবনীয়। আজ আমি জানি আমাদের সব গুরু ভাই বোনরাই প্রত্যেকেই বাবার কি অপার স্নেহ প্রীতি এবং করুণা লাভ করেছে। আমি আজ গুরুদেবের সান্নিধ্যে থেকে
আমার কিছু উপলব্ধি ও প্রাপ্তির কথা আপনাদের কাছে নিবেদন করব। তো বহু ত্রুটি হবে, কারণ আমি তো বক্তা নই, আসলে এমনি বলে যেতে পারি এই পর্যন্ত। আর এখন তো বয়সও হয়েছে অনেকটা, অনেকে হয়তো ভাববে যে কি বললো। যাই হোক, শ্রী গুরুদেবের পাদপদ্মে স্মরণ নিয়ে বলছি। আমার দীক্ষার কথা একটু বলে নি। প্রথম আমি 1970 সালের 7ই ডিসেম্বর দীক্ষা লাভ করি। সে এক বিরাট কাহিনী, কিন্তু সেটা ছোট্ট করে বলতে গেলে 1970 সালে এপ্রিল মাসে আমি MBBS পরীক্ষা দেওয়ার সময় আমার পিতৃবিয়োগ হয়। অত্যন্ত দুঃখের মধ্যে, অত্যন্ত বেদনার মধ্যে আমার পরীক্ষা সব শেষ করতে হয়েছিল। যাই হোক, পিতামাতার আশীর্বাদে আমি ডাক্তারি পাস করে তখন ইন্টার্নশিপ করছি, এবং ইন্টার্নশিপ করছি আরজি করে। তার সাথে সাথে একটা নার্সিংহোমে রাত্রিবেলা ডিউটি করছি। তার ফলে আমি প্রায় সারাদিনই সময় পেতাম না, সারাদিনই কাজে ব্যস্ত থাকতাম এবং বাড়িতে আসার সুযোগও কমে গেছিল। এই এই ঠিক এই মুহূর্তে হঠাৎ করে আমার দিদি গীতা গুহ উনি বললেন, আমাকে ফোন করে জানালেন যে আমার বাবা মায়ের গুরুদেব আসছেন ওর কলেজ কোয়ার্টারে আগের দিন, মানে যেদিন বললেন তার আগের দিন আসবেন, তারপরের দিন আসবেন। আমাকে বললো তুই কিন্তু সময় সময় চলে আসবি, মা বাবার গুরুদেব কিন্তু। ঠিক টাইম মতো আমি 2 জায়গার কাজ শেষ করে দুপুরবেলায় বাড়িতে গিয়ে পৌঁছলাম। দরজা খুললো আমার দিদি গীতা দিদি গলায় কণ্ঠি আর তিলক সেবা দেখে আমি তো রেগেই গেলাম। আমি বললাম চি এরকম বেশে তুই কলেজে যাবি? আমার দিদি হেসে বললো কালকে তুই দীক্ষা নিস। আমি বললাম কখনো না, দীক্ষা আমি নেব না, আমার এত কাজ, আমি এসব ফেলে দীক্ষা নিতে পারবো না। যাকে যাই হোক, বাড়িতে ঘরে ঢোকার পরে মা গুরু দর্শন নিয়ে গেলেন। সেখানে সেই ঘরে ঢুকে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। একজন মহাপুরুষ, একদম পুরো সাদা কৌপিন বহির্বাস পরিহিত, তিলক সেবা করা এবং গলায় সাদা ফুলের মালা পরে সহাস্য মুখে বসে আছেন। দেখে আমার মাথা নত হলো। মা বললেন প্রণাম কর। মাথা চরণে দিয়ে প্রণাম করলাম। তখনই যেন কেমন একটা আমার যেন অন্যরকম ভেতরটা হয়ে গেল। তবুও আমি শঙ্কিত হলাম যদি আমাকে দীক্ষা দিয়ে দেয়। যাই হোক, গুরুদেব কিছু কথা জিজ্ঞেস করার পরে আমাকে বললেন যাও প্রসাদ পাও, পেয়ে একটু বিশ্রাম করো, আমি কিন্তু বিকেলে পাঠ করবো, পাঠ শুনে যাবে। আমি তখন আরো ভয় পেয়ে গেলাম, কি জানো বিকেলেই হয়তো আমাকে দীক্ষা দিয়ে দেবে। তাই আমি বললাম কি না না না, আমার টাইম নেই, আমার ডিউটি আছে, আমার পারবো না থাকতে। উনি কিছু বললেন না, কিন্তু কি যে করলেন আমি জানি না। আমি তো নার্সিংহোমে গিয়ে সারা রাত ধরে ডিউটি দিচ্ছি, নাইট ডিউটি আমার। আর ডিউটির ফাঁকে ফাঁকে আমার যে ঘর অ্যালট করার ছিল সেখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়েই বিপদ ঘটলো। প্রত্যেক যতবার ঘরে গেলাম ততবারই মনের মধ্যে কেমন একটা উথাল পাথাল আরম্ভ হলো। মাঝে মাঝে মনে হলো দেখছি তাকে, তিনি দাঁড়িয়ে আমাকে ডাকছেন, কখনো মাথায় হাত দিয়ে, কখনো একটু হেসে। এইসব মনের আসল কথা দেখিনি, হয়তো মনের মধ্যে এটা হচ্ছিল। খুব সকাল সকাল স্নান করে আমার পাশের ঘরের যে ডাক্তার দিদি ছিলেন, ডক্টর গুপ্তা, ওনাকে বললাম দিদি বাড়িতে একটু কাজ আছে, তাড়াতাড়ি যাবো, 6টার মধ্যে পৌঁছাতে হবে। যাই হোক, আর অন্ধকার থাকতে থাকতে 3 নম্বর ট্রামে উঠে সোজা শ্যামবাজার চলে গেলাম। শ্যামবাজারে গিয়ে দেখি যে ফুলওয়ালারা কেবল গাঁঠিগুলো খুলছে। বেশ কিছু ফুল মালা কিনলাম, মানে কেন যে কখন যে কিনলাম কি করলাম আমি নিজেই বলতে পারবো না। যাই হোক, কিনে 78 নম্বর বাসে উঠে নাইডু কলেজ কোয়ার্টারে পৌঁছে গেলাম। আবার সেই দিদি খুললো, বললো ও মালা এনেছিস, খুব ভালো করেছিস, আর কিছু বললো না কিন্তু আমাকে। আমি ভাবলাম যে পাশের ঘরে তো গুরুদেব, ওই ঘরে যাব না। আমি সোজা চলে গেলাম
যেখানে ঠাকুরের ঘর। ঘরে ঢুকে তো থমকে গেলাম, দেখি সেই মহাপুরুষ একটা ইয়েতে ওখানে বসে আছেন, এক পাশে মাঝখানে কতগুলো পুজোর জিনিসপত্র, আর অন্য পাশে আরেকটা আসন পাতা। আমি ঢুকতেই উনি বললো, আইসো, যাও একটা শুদ্ধ বস্ত্র পরে আসো। আমি যে কি বলেন, আমি কি করব? বলে, তোমার তো দীক্ষা দেবো। আমি বললাম, না আমি দীক্ষা নেবো না, আমি পারবো না। বলে, তোমার দীক্ষার সময় হয়ে গেছে। আর কিছু বলতে পারলাম না, মানে খুব মানে ভালো ছাত্রীর মতো গিয়ে চেঞ্জ করে এসে বাবার সামনে কাঁপতে কাঁপতে বসলাম, কারণ আমার না ভয় হয়ে গেল। সবাইকে বার করে দিয়ে আমার কানে মন্ত্র দিলেন। মানে সে মন্ত্র যে কি সুখের, কি আনন্দের, আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার এখনো কানে বেজে আছে, মনে হয় কানের ভেতর দিয়ে যেন একদম মনের ভেতরে পৌঁছে গেল। আমি অল্প টাইমের মধ্যেই যেন কিরকম একটু বদলে গেলাম। তখন আর আগের কথা কিচ্ছু মনে থাকছে না। একটু আশ্বস্ত হয়ে আমি বললাম, বাবা আমি কিন্তু ভীষণ ব্যস্ত এখন, ইন্টার্নশিপ আর আমার একটা কাজ নিয়ে, আমি প্রভুকেও বেশি ডাকতে পারবো না, তোমাকেও ডাকতে পারবো না। বলে, তুমি ডাকবা কেন? ডাক্তার ডাকো তারে, আমি তোমারে ডাকবো। তারপর থেকে কতবার যে ডাক পেয়েছি, কত কারণে ডাক পেয়েছি। ছোট খাটো একটু অসুস্থ হলেই বলতেন, সুমিত্রাকে ডাকো। আর কোনো সাধু সন্ত যদি অসুস্থ হতেন, হসপিটালে ভর্তি করা, এগুলো সব সময় বাবা ডেকেছেন। কত ডাক যে পেয়েছি, পেতে পেতে শেষের ডাকটা, সেটাও আমাকে দৌড়ে যেতে হয়েছিল। এই হলো আমার দীক্ষার বৃত্তান্ত। এরপরে বহু ঘটনা, বহু দিন চলে গেছে। অনেক ঘটনা মাঝে মাঝেই মনে উকি দেয়, কিন্তু সেটা নিজেই সেটা আস্বাদন করি। জানি না কতদিন আমার এই ইয়েটা স্মৃতি থাকবে, আর আমার সেই আনন্দময়ের কথা মনে পড়বে। এরপরে আরেকটা অনেক ঘটনা আছে, তার মধ্যে কয়েকটা ঘটনা আজকে বলবো। এরপরে প্রথমবার নবদ্বীপ উৎসবে গেলাম, তারপরে পুরীর উৎসবে। সেটা একটা খুব মানে মজার জিনিস হয়েছিল। তখন আমাদের গুরু ভাই বোনদের নিয়ে বাবা নিজে বিরাট অনেকগুলো বগি, ট্রেনের বগি ভাড়া করে খুব আনন্দ করতে করতে, ওভারনাইট জার্নি, মানে কীর্তন করতে করতে আমরা পুরী যেতেন। তা আমাদেরও বললেন যে তোমরা চলো। আমি আর গীতা দি দুজনেই গেলাম, যাব বলে স্টেশনে পৌঁছলাম। গিয়ে দেখি বাবাকে অলরেডি একটা কুপেতে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সেই কুপেতে সব আমাদের প্রভু, নিতাই গৌর, রাধাকৃষ্ণের ছবি, এবং সেখানে কীর্তন হবে বলে সব জিনিস রেডি। আর বাবার যে এক পাশে ও অন্য পাশের সিট, 3টে সিট খালি, মনে হয় যে প্রসাদ দেওয়ার জন্য বোধ হয় এরকম রাখা আছে। আমরা সব উঠলাম, যার যার জায়গায় বসেছি। হঠাৎ দেখি একজন ভদ্রমহিলা, বিধবা ভদ্রমহিলা, মিডল এজেড, তো উনি বারবার ট্রেনে ওঠার চেষ্টা করছে একটা পুটলি হাতে, আর সবাই ওকে নামিয়ে দিচ্ছে, বলছে আপনার টিকিট নাই, আপনি উঠতে পারবেন না। অনেকবার চেষ্টার পরে মানে ইয়ে করে মন খারাপ করে গিয়ে একটা বেঞ্চে বসে রইলেন চুপ করে। এটা আমরা দেখছি। ট্রেনের প্রায় যখন ভর্তি হয়ে গেছে, তখন হঠাৎ বাবা বন্ধু সুধাতাকে ডাকলেন, এই বন্ধু সুধা শোন, যা তো দেখতো, একটা ডেসক্রিপশন দিলেন যে এরকম একটা কেউ এসছে কিনা। বন্ধু সুধা তখন ভয় পেয়ে গেল, কারণ ওই ভদ্রমহিলাকে যথেষ্ট অত্যাচারই করা হয়েছে, করে নামিয়ে দেওয়া হয়েছে। তা যাই হোক, আনতেই হবে বাবা বলেছেন। তা তাকে নিয়ে এলো। ঠিক পুতলি হাতে সেই ভদ্রমহিলা এসে, বাবা জানো ওরা আমাকে কি করতে, 10 বার করে নামিয়ে দিয়েছে, আমার সাথে ব্যবহার খারাপ করেছে। বাবা তখন, শোনো, তোমার তো এখানে সিট নাই, তাই জন্য তোমাকে এরম বলেছে। শোনো, এই যে আমার পাশে দেখো একটা বড় জায়গা আছে, 3টে সিট, তার একটাতে তুমি বসে যাবে, আমার সাথে যাবে।
চিন্তা করো কিরকম গতি। এতে প্রমাণ হলো যে বাবা উঁচু নিচু ছোট বড় বিদ্যা মানে বিদ্যান ইয়ে কারো সাথে কারো কোনো ডিফারেন্স করেননি। মানে উনি এটার থেকে আমরা বুঝলাম সাম্যবাদের একটা বিরাট উদাহরণ দিলেন এবং সারা জীবন বাবা এই সাম্যবাদ বজায় রেখেছিলেন। আমি দেখেছি যে অনেক সময় এমন হয়েছে যে উচ্চ পদে অধিষ্ঠিত কেউ বাবার সঙ্গে কথা বলছে, তখন অন্য কেউ এলো যে কিনা একদম মানুষের বাড়িতে রান্না করে খায়, তাকে অনেক ইম্পর্টেন্স দিতেন বাবা। এই হলো আমাদের বাবা, যাকে পেয়েছিলাম জানি না কোন কোন ভাগ্যে আমরা তাকে পেয়েছিলাম, কিন্তু কিছুই কিন্তু করতে পারলাম না। এরপর আরেকটা ছোট্ট গল্প বলে আসল গল্পে যাব। আমার কি টাইম শেষ হলো ইন্দু? না না, ঠিক আছে। আছে কিন্তু একটু বড় আছে, বুঝেছিস? আচ্ছা, একবার ভোলাগিরি আশ্রমে বাবাকে রাস পূর্ণিমাতে নিমন্ত্রণ করেছে। আমরা শুনলেই বেশ কিছু লোক বাবার সঙ্গে চলে যেতাম। সেরকম অনেক অনেক গুরু ভাই বোন গেছি আমরা। সেখানে বাইরে কীর্তন হচ্ছে, রাসের কীর্তন, আর ভেতরে ভোলাগিরির মহারাজ জ্যোতির্ময়ানন্দ গিরি উনি নিজে বিভিন্ন রূপে রাসমঞ্চের সাজ চেঞ্জ করছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, বিগ্রহে অপূর্ব শৃঙ্গার করছেন, এত সুন্দর যে তখন তো আমরা একদম ইয়াং, কম বয়স, তখন এগুলো সাথে পরিচিত ছিলামও না। মানে আমরা না প্রত্যেকেই এটা দেখে একদম আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মানে এত আনন্দ পাচ্ছিলাম আমরা, এত সুন্দর প্রাচুর্য দেখে মনে হচ্ছিল যেন রাস দেখতেই গেছি। কিছুক্ষণ বাদে মহারাজজি আমাকে এসে বলল, সুমিত্রা তুমি একটা কাজ করো, তোমার মহানামজিকে একটু বিশ্রামে পাঠালাম, এত সারা রাত ধরে বসে আছেন, তুমি ওনার ঘরে একটু গিয়ে বসে থাকো, যদি কিছু দরকার হয়। ঠিক আছে, গেলাম সেখানে। যাওয়ার পরে বাবা একটু কথা বললো, বলে কেমন দেখলা? আমি বলে, বাবা দারুণ দেখলাম, তোমার সাথে এসছি তো মনে হচ্ছে সত্যিকারের দেখছি, রাস দেখছি। বাবা বললে, হ্যাঁ খুব ভালো করেছে বললেন। বলে আরো কিছু বলার পরে হঠাৎ বললেন, শোনো একটা কথা বলি, আমি যখন এই দেহ ছেড়ে চলে যাব, তুমি দেখবে একটা বিরাট আলো আমার দেহ থেকে বেরিয়ে চলে গেল। বাবা তখন কিন্তু অনেক কম বয়স, খুব ভালো স্বাস্থ্যের অধিকারী, সুতরাং ওই কথাটা না আমাকে খুব একটা নাড়া দেয়নি তখন। তবে বাইরে এসে কিন্তু সবাইকে বলেছিলাম, এই জানো বাবা এই কথা বললো। এরপরে বহুদিন কেটে যাচ্ছে, বাবার কাজের অন্ত নেই, এখানে ওখানে বক্তৃতা, নতুন মন্দির স্থাপন, বাবা তখন খুব ব্যস্ত। কিন্তু ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে এত অসুস্থ হয়ে পড়তেন যে কয়েকবার নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, বেলভিউতে, কয়েকবার ছোটখাটো অপারেশন। তো আস্তে আস্তে বাবাও যথেষ্ট বৃদ্ধ হয়ে গেলেন। তখন প্রায়ই নানা রকম ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, যেমন গল ব্লাডার অপারেশন হয়েছে। এরপরে একদিন ওই বাইরে বসতেন উনি, বিকেলবেলা সব দর্শনার্থীরা ওখানে আসতেন, কারো প্রশ্ন থাকলে করতেন। ওখান থেকে উঠে ঠিক 4-5 পা ঘরের ভেতরে যেতে গিয়ে পড়ে গেলেন। পড়ে গিয়ে ওনার নেক ফিমার ফ্র্যাকচার হলো। কি যে অসহনীয় সে দৃশ্য, ভাবা যায় না ওই বৃদ্ধ বয়সে ওরকম হলো। অনেক অনেক করার পরে শেষ পর্যন্ত অপারেশন হলো, কিন্তু অপারেশন সাকসেসফুল হলো না। তারপরের থেকে আস্তে 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 বাবা ক্রমশ যেন মানে কমজোরি হয়ে গেল।
আমরা 1900 এই সময় গীতাদি যেভাবে বাবার সেবা করেছে, অনেকেই বলতো যে মা যশোদা যেন গোপালের সেবা করছে, দিবা রাত্রি সেবা করতেন। কিন্তু শেষের দিকে আবার, আর আমিও থাকতাম মাঝে মাঝে, আমার কাজ ছিল ইন্টারভেনাস ফ্লুইডের মাধ্যমে ওষুধ দেওয়া, গ্যাস্ট্রিক সেকশন, গ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে ফ্রুট জুস দেওয়া, অক্সিজেন ইত্যাদি। বাবার যে মেডিকেল সাইডটা ওটা আমাকে কিছুটা দেখতে হতো, আর বসে বসে আর সবাই গীতাদি আর দুজন নার্স, পরে লাস্টের দিকে দুজন নার্স তো রাখা হলো। উপাসক ভাইকে তখন দেখেছি সমস্ত কাজকর্ম বাবার কথা মতো সব কাজ করতেন। আগে দেখেছি উপদেশ নিয়ে বাবা যা বলতেন সেগুলো করতেন, কিন্তু বাবার খুব কাছাকাছি কখনো দেখিনি। কিন্তু এই সময় হঠাৎ কোন চুম্বকের আকর্ষণে জানি না, উপাসক ভাই বাবার কাছে এসে মানে বাবার সেবায় নিযুক্ত হলো। তখন আমরা বাবাকে দাঁড় করিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে জামা কাপড় পরাবো পারছিলাম না, মানে তো আমরা পারছিলাম না। তাই জন্য উপাসক ভাই প্রত্যেক দিন এই সময়টা তো আসতোই, অন্য সময়ও এসে আমাদের হেল্প করতো। তো তখন দেখেছি বাবা উপাসক ভাইয়ের দুটো কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে পড়তেন, এবং মাঝে মাঝে দেখেছি দুটো হাত গলায় ধরে মানে এত আকুলি বুকুলি করতেন, এবং গালটা নিয়ে উপাসক ভাইয়ের গালে ঘষতেন, মনে হচ্ছে কি একটা যেন কাজে ব্যস্ত হয়েছেন। এইভাবে এইরকম দেখতে দেখতে না অবাক বিস্ময়ে দেখতাম যে এরকম কি হতে পারে। মনে হচ্ছিল যেন বাবা তার খুব কাছের শিষ্যকে আরো উন্নত করার জন্য সমস্ত কিছু ঢেলে দিয়ে যাচ্ছেন। যে কোনো লোক দেখলেই হয়তো বুঝতো যে এটা কিরকম একটা। তারপরে বাবাকে দেখেছি যে ওনাকে এরকম করতে করতে উপাসক ভাইকে মনে হতো যে বাবার দেওয়া এই যে সম্পদ এটা আর নিতে পারছে না। এই জন্য যে মানে প্রতিদিনই দেখেছি যে বাবার এই যে আকুতি কিছু দেওয়ার, সেটা আমারও মনে হতো যে উপাসক ভাই আর নিতে পারছে না। এরকম করতে করতে একদিন উপাসক ভাই অত্যন্ত অসুস্থ হয়ে পড়লো। তখন আর উপায় না দেখে আমরা তাড়াতাড়ি ওনাকে একটা খুব ভালো নার্সিংহোমে ভর্তি করে দিলাম। আমার এদিকে কিরকম হলো, একদিকে গীতাদির সেবা, অন্যদিকে শিষ্য আর গুরুর দেওয়া নেওয়া দেখতে দেখতে আমার যেন কিরকম একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো, এবং এটার জন্য আমি শ্রী গুরুদেবের কাছে ঋণী হয়ে রইলাম। এরপরে বাবার অবস্থা আস্তে আস্তে সেপ্টেম্বরের 1999, সেটা সেপ্টেম্বরের প্রথম থেকে বাবার অবস্থা ক্রমে খারাপ হতে লাগলো। যত দিন যাচ্ছে তত এরপরে আর চোখই খুলছেন না, চোখ বন্ধ করেই থাকছেন। উপাসক ভাই ওইদিকে নার্সিংহোমে ভর্তি হয়ে গেল, ফলে আমাদের তিনজনের উপরে, ওদের দুজন সিস্টার আর গীতাদির উপরে সমস্ত ভার ন্যস্ত হয়ে গেল। আমিও কিছু সাহায্য করতাম। হঠাৎ সেই অভিশপ্তির দিন সমাগত হলো 18ই অক্টোবরে সকালে। গীতা দিয়ে আমাদের সাহায্যে বাবাকে ঠিক পরিষ্কার করে তিলক সেবা করিয়ে বললো যে আমি বাড়ি গিয়ে চট করে স্নান করে আসি। আমি জানি না, আমি বললে বোঝাতে পারবো না যে কেন এরকম, মানে আমার মনে কিরকম একটা হলো। তখন আমি চট করে বললাম যে তুই বাড়ি গিয়ে ফিরে আসতে পারবি? আমার তো মনে হয় বাবা আজকে আর থাকবেন না, আমাদের রেখে চলে যাবেন। এই কথাটা যে কে বলালো আমাকে আমি জানি না, আমার হয়তো অন্তরাত্মা আমাকে দিয়ে
বলালেন কিনা সেটাও আমার প্রশ্ন। বিরাট এক মহাপুরুষ কি বিনা আয়োজনে হঠাৎই চলে যাবেন? হয়তো তাই জন্যই আমাকে দিয়ে এই কথাটা বলালেন। প্রকৃতি অন্ধকার করে এলো, ঝিরিঝিরি বৃষ্টি নামতে লাগলো। আর আমার কথাটা গীতাদি মন্ত্রমুগ্ধের মতন বিশ্বাস করলো। গীতাদি তখন তাড়াতাড়ি ফুল তুলসী নিয়ে বাবার হাতে ছুঁয়ে ছুঁয়ে সমস্ত বাবার পুজোটা শেষ করলেন ওখানে। তারপরে একটু ধাতস্থ হয়ে নিজের মুখে কালিমা ঢেলে দিয়েছে, কিন্তু তবুও একটু ধাতস্থ হয়ে তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নবনীতা, বন্ধু গৌরব ভাই এবং আর সব সাধু সবাই বাইরে ভিড় করে আছে। সবাইকে বললো আপনারা শিগগিরই উত্তরের বারান্দায় বসে পাঠ করতে থাকুন উচ্চস্বরে, যে যেটা পারেন পাঠ, গ্রন্থ পারায়ণ করুন, আরম্ভ করুন। আর দক্ষিণের দিকে মেয়েদের বললো তোমরা উচ্চস্বরে কীর্তন করো। এই কীর্তন আর এই পাঠে একটু পরে মনে হলো সমস্ত আকাশ বাতাস মুখরিত হয়ে একটা যেন স্বর্গীয় অবস্থার সৃষ্টি করলো। এদিকে আমি দেখতে লাগলাম বাবার ব্লাড প্রেশার নামছে, পালস স্তিমিত হচ্ছে। আমার তখন আমার যে কি অবস্থা সেটা তো বুঝতেই পারছো। তো আমার মুখের অবস্থা দেখে বাইরে যারা ছিলেন, নবনীতা, আমাদের সব সাধু ভক্ত ইয়েরা এবং প্রচুর শিষ্য ভক্তর আগের থেকে এসেছিল, তারা সবাই মনে হলো নদীর জল যেন বাঁধ ভেঙে ঢুকে পড়লো বাবার ঘরে, এবং উচ্চস্বরে চোখে জল নিয়ে উচ্চস্বরে সবাই কীর্তন করতে লাগলো। সে দৃশ্য মানে না দেখলে কেউ বুঝতে পারবে না, সবাই দেখেছে যে কি অবস্থা। নবনীতা তো প্রভুর মূর্তি নিয়ে বাবার সামনে সমান ধরে, বাবা এই যে প্রভু, এই যে প্রভু। আর বাবা আগে বলতেন যে মৃত্যুর সময় কেউ যেন ধরে থাকে না কাউকে, বা তাতে পিছু টান হয়। আর গীতাদি সমানে হাত জোর করে বলছে কেউ বাবার খাট ছড়বেন না, কেউ বাবার খাট ছড়বেন না, এরম বলছে। এরম করতে করতে আস্তে আস্তে দেখলাম হঠাৎ অনেক দিন পর বাবা চোখ মেললেন, যেমন পদ্ম ফুল ফোটে মনে হলো সেরকম ভাবে চোখ মেলে তাকালেন। তখন মনে হলো সেই দৃষ্টি যে এত সুন্দর, এত মধুর দৃষ্টি। আস্তে আস্তে সেই দৃষ্টি উপর দিকে কোন অজানার জগতে, কোন আনন্দময় জগতে গিয়ে যে মিশলো, আমরা সবাই প্রত্যেকে দেখেছে সেটা। এবং আস্তে আস্তে আবার চোখ বন্ধ করলেন একটু পরেই হঠাৎ করে আবার চোখটা খুললেন, এবং চোখ খোলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম বাবার ভুজুগলের মাঝখান থেকে একটা আলোর রশ্মি, মানে যেমন প্রদীপের শিখা সেরকম ঘুরে ঘুরে উপরে উঠে গেল। তাই তো ভাবি যে এরকম মহাপুরুষ তিনি কি এমনি চলে যাবেন? তিনি বাবার তাড়াতাড়ি, আমাকে কে বললো আমি জানি না, তাড়াতাড়ি অক্সিজেনের কানেকশন, তারপরে যে কোনো নল টল যা ছিল তাড়াতাড়ি করে বিদ্যুৎ গতিতে আমি খুলে দিলাম। কিন্তু সবাই বলতে লাগলো না 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 খুলবেন না, বাবা এখনো আছেন। আমি তখন অনেক কষ্টে বললাম বাবার পবিত্র প্রাণবায়ু বেরিয়ে গেছে। এইভাবে 18ই অক্টোবর 1999 সনে দুর্গা নবমীর পুণ্য লগ্নে আমাদের প্রাণপ্রতিম গুরুদেব এই লীলা শেষ করে, মর্তলোকের লীলা শেষ করে অমৃতের লোকে নিত্য লীলায় প্রবেশ করলেন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎবন্ধু। এতক্ষণ আমরা ডক্টর সুমিত্রা চৌধুরীর কাছে অনেক স্মৃতিচারণ শুনলাম। ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজের তিনি অন্তরঙ্গ ভাবে তার সঙ্গ করেছেন, তার কাছে অনেক কথা শুনলাম।